হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটি হলো চিকেন। রবিবার মানে তো চিকেন রান্না করতেই হবে। আর আমি কিভাবে চিকেনটা রান্না করি চলো তোমাদের দেখাই। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো আর আলু সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপরে কিছু লঙ্কা নিয়েছি। আলু আর টমেটোগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর রসুনগুলোকে ছুলে নিয়েছি আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে চিকেন নিয়েছি 1 কিলোর মতো, তো সেটাকে একবার জল দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ব্লগটা তোমরা দেখতে থাকো। আদাটা যেহেতু পরে আনা হয়েছিল তাই দেখাতে পারিনি, তো আদাটা আমি ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমরা দুপুরবেলা ভাত খাবো, তো চিকেনটা আমরা ভাত দিয়েই ভালো খাই, এই জন্য চালটা ভালো করে ধুয়ে নিলাম। চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সেই চিকেনগুলোকে কিছু লেমন রস দিয়ে চিকেনটাকে মেখে মোটামুটি 20 মিনিটের মতো রেখে দেব, তাহলে চিকেনটা খেতে খুব সফট হবে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব। এখন সাদা তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। জিরেটা ফুটে উঠেছে, এখন চিকেনগুলো আমি দিয়ে দেব। তো কিছু পরিমাণ হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। চিকেনটা ফ্রাই করে নিলে চিকেনের টেস্টটা একটু আলাদা রকম পাওয়া যায়, সেই জন্য আমি যখনই চিকেন রান্না করি তখনই আমি চিকেনটাকে ভালো করে ভেজে তারপর বাকি মশলাগুলো অ্যাড করি। মোটামুটি অনেকক্ষণ ধরে চিকেনটা ভালো করে ফ্রাই করতে হবে। এরপরে লবণ অ্যাড করব। আমি লবণটা পরে অ্যাড করি এই জন্য, কারণ ফ্রাই করার সময় যদি লবণটা যদি আগে দেওয়া হয় তাহলে চিকেনের জল ছেড়ে যায়, তো সেই জন্য চিকেনটা অনেকটা সময় ফ্রাই করে তারপরে আমি লবণটা অ্যাড করি। চিকেনটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এখন আমি পেঁয়াজ, টমেটো আর আলু এই 3টে জিনিস আমি এখন দিয়ে মোটামুটি ঢেকে রাখবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে বাকি মশলা অ্যাড করব। মোটামুটি 5 মিনিট মতো এই চিকেনটা ঢেকে রাখতে হবে। এরপরে লঙ্কা, টমেটো, আদা, রসুন সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। পেস্টটা এমনভাবে করতে হবে যাতে একদম পরিমাণে মিশে না যায়, একটু একটু মানে গোটা গোটা থাকলে চিকেনটা খেতে একটু বেশি ভালো হয়, তো আমি সেভাবে মিক্স করে নেব। দেখো মিক্স করা হয়ে গেছে, এখন সে মিক্সটা চিকেনের মধ্যে ঢেলে দেব। এখন চিকেনের যেটা বিশেষ আকর্ষণীয় জিনিস সেটা হলো চিকেনটাকে ভালো করে কষাতে হবে, সব মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে কষাতে হবে। আগে যেহেতু আমি কিছু পরিমাণ হলুদ দিয়েছিলাম, তো কালারটা খুব একটা ভালো আসেনি, তো পরে আমি কিছু পরিমাণ হলুদ অ্যাড করেছিলাম, তারপরে দেখো কত সুন্দর কালারটা এসছে।
5 মিনিট মতো সেই মাংসটাকে ভালো করে একটু কষিয়ে তারপর আমি অ্যাড করব জিরা আর ধনিয়া গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত এই চিকেনের জলটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত চিকেনটা ভালো করে কষাতে হবে। ব্লগটা তোমরা দেখতে থাকো। চিকেনের জলটা প্রায় অনেকটা শুকিয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কেননা নাড়াচাড়া না দিলে নিচে লেগে যেতে পারে, আর নিচে লেগে গেলে চিকেনের টেস্টটা একদম বাজে হয়ে যাবে। তো পরে আমি কিছু পরিমাণ নুন অ্যাড করলাম। তো ভালো করে এখন নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। চিকেনের জল শুকিয়ে গিয়ে মশলাগুলো দেখো চিকেনের গায়ের মধ্যে সুন্দরভাবে লেগে আছে। তো মোটামুটি আমাদের কষানো রেডি হয়ে এসছে। এখন আমি জল অ্যাড করব। তো খুব একটা জল দেব না, মোটামুটি একটা পরিমাণ মতো আমি জল দেব। চিকেনটা মোটামুটি মাখো মাখো টাইপের খেতে লাগে, তো খুব একটা জল অ্যাড করলে সেটা খেতে খুব একটা ভালো হয় না। তো মাখো মাখো টাইপের করলেই চিকেনের টেস্টটা বেশি ভালো হয়। চিকেনের ঝোলটা ফুটে উঠেছে। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে চারপাশটা মিশিয়ে দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর আমি অ্যাড করব গরম মশলা আর জিরে গুঁড়ো আর গরম মশলা অ্যাড করে দিলাম। এখন এই মশলাগুলোকে ভালো করে চারপাশটা নেড়ে চিকেনের মধ্যে মিশিয়ে দিতে হবে। আমাদের চিকেন রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। ঠিক এভাবেই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো কেমন লাগে। ভিডিওটি এখানেই স্টপ করছি। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।